ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করো। ও ইব্রাহিম, এই চতুষ্প জানোয়ারটা কেউ না এটা হলো তোমার বাবা আহাজার। বন্ধু, সঙ্গী সঙ্গী তার বাবাকে জাহান্নামে দেওয়া হবে। বন্ধুরে, আজকে ওই জিনিসটা স্মরণ করো। আল্লাহ পাক বলতেছেন, বান্দা ইবাদত করো, ইবাদত করো। কেমন আর ইবাদত করবেন? সেই রবের ইবাদত করো, কি লাভ হবে? আহারে আলেমেরা, আপনারা প্রতিদিন কমসে কম 52 সপ্তাহে 52টা শুক্রবার হয়। শুক্রবার বয়ান চলছে। কি করতেছে বেচারা? নামাজ পড়ো, রোজা রাখো, সুদ খাইও না, বলে কি বলে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس قال أتقاهم. আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে কখনো কি আর সোনালি জামানা কখনো কি আর সোনালি জামানা অমরের যুগ ফিরে আসবে শান্তির দেশ ফিরে আসবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে কত আজ বিধবা হলো যে নারী কত যে মায়ের কম করে খালি ঠিক না বেঠিক ভাই ফিলিস্তিনের ব্যাপারটা বলছি কত আজ বিধবা হলো যে নারী কত যে মায়ের কম করেছ খালি রক্তে রঙিনে পৃথিবী জমিন রক্তে রঙিনে পৃথিবী জমিন চে দেখো ভাই দো জাহানে চে দেখো ভাই দো জাহানে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সুযোগ্য সভাপতি সহসভাপতি সাহেব ওলামায়ে হযরত হুফাজানে کرام আজিজ তালাবা ও তালেবাত দূর দূরান্ত থেকে আগত মেহমানানে کرام অত্র এলাকার আল্লাহ পাকের যাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ঈদাম পর্দানাশী মা ও বোনেরা প্রশংসা तमाम तारीफ সে মহান রব্বুল আলামিনের যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়াত করেছেন সে মুনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আপনাদের সম্মুখে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 21 সূরা মুলকের 2 নম্বর আয়াত এবং বুখারীর 76 নম্বর হাদিস আপনার সামনে আমি রেখেছি কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, বর্তমান পৃথিবীতে যদি আপনি টালি করে দেখেন, যেই মুসলিম জাতি কে আজ পৃথিবীর মানুষেরা তাদেরকে দুনিয়া থেকে ন্যস্ত নাবুদ করার একটা ব্যাপক পরিকল্পনায় লিপ্ত আছে। কিন্তু বলেন তো, যার বর্তমান এই মুসলিম কমিউনিটির সংখ্যার দিক থেকে যদি আপনি দেখেন, পৃথিবীর 1 নম্বর র্যাঙ্কে আছে, বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলিম জাতি 1 নম্বরের সংখ্যার দিক থেকে আছি। তবুও একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, মুসলমান আদৌ কি আমরা শান্তিতে আছি? আর কথা বলেন, আছি? জি না। আজ এই মুসলমানকে নেস্তনাবুদ করার পাশাপাশি এই মুসলিম জাতির মেয়েদেরকে ধর্ষণ করে, ছেলেদেরকে রাস্তাঘাটে বেতাহাসা মার মারে তাদেরকে নির্যাতন করতেছে। অথচ আমাদের সংখ্যায় বেশি থাকা সত্ত্বেও আজ আমরা অসহায় অনুভব করতেছি, বলুন ঠিক না বেঠিক? ঠিক। কারণ পাশাপাশি আপনারা দেখে নেন, বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে এসআইআর চলছে, তাই না ভাই? চলছে কি চলছে না? আমরা প্রাথমিক স্তরে যাদের হিয়ারিং লেভেলে ছিল, আমরা প্রচন্ড ভয় পেয়েছিলাম যে জানি না কি হবে। এই এসআইআর কে কেন্দ্র করে মানুষদের অন্তরের মধ্যে একটা একটা ভয় ঢুকিয়ে দিয়েছে, বলো ঠিক না বেঠিক? আমি বলি, এই জমিনের মালিককে কথা বলতে হবে। জমিনের মালিক কে? আরো জোরে কে? আল্লাহ। এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে হায়াত মৌতের মালিক আল্লাহ। যদি হায়াত মৌতের মালিক হয়, তাহলে যেই মালিকের জমিনে আমরা বাস করি, সেই মালিকের গোলামি কে করে? জোরে বলেন, কে করে? আমরা মুসলমান করি কি করি না? জোরে বলেন। হ্যাঁ মুসলমান, সুখ দুঃখ ছেড়ে দেন। মুসলমানের সবসময় হাসি মুখে থাকতে হবে। মুসলমান মরণেরও ভয় পায় না, মুসলমান মরণের ভয় পায় না। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই কামিয়াবি হবে যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আপনাকে বলি, যতটুকু লোক বসে আছেন, লাস্ট অবধি থাকা যাবে তো ইনশাআল্লাহ? আমরা মুসলমান কে কে একটু হাত খাড়া করেন তো। সবাই মুসলমান, মাশাআল্লাহ। তাহলে এবার ঈমানদার কে কে? এবার হাত খাড়া করেন তো। পাক্কা মুমিন কে কে? ভালো করে চিন্তা ভাবনা করে হাত খাড়া করেন। মুমিন কে কে? দেখছেন আপ এন্ড ডাউন চলছে হাত। কহবো কি কহবো না রে? বলুন, এই জায়গায় কনফিউজ হয়ে গেছি। আল্লাহ কি বলছেন? চিন্তা নাই, কোনো ভয় নাই। কাদেরকে বলেছে? যারা প্রকৃত ঈমানদার। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আপনাকে বলি বাবা, এই যে মৌলভী সাহেব আমাদের উপর এত অত্যাচার হচ্ছে, কি কারণ? কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আপনার আমার কাজের কৃতিত্ব, আপনার খারাপ আমলের কারণে আল্লাহ এইভাবে মুসিবত দিচ্ছেন। বলো ঠিক না বেঠিক? তাহলে এখনো সময় আছে আমাদেরকে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক আল্লাহর উপাসনা পারফেক্টলি করার দরকার আছে কিনা? জোরে বলেন, কথা বলেন, জোরে আছে কিনা? জি। কেন বলছি কথাগুলো? যে আজ এই দুনিয়াতে
আপনাকে আমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে, সে উদ্দেশ্য যদি আমরা সম্পূর্ণভাবে নিজের জীবনে পর্যবেসিত না করতে পারি, তাহলে মনে রাখবেন আমাদের জীবনটা মুসলমান লেভেলটা থেকে যাবে। আমল না করার কারণে বেঈমান অবস্থায় মারা যাব আমরা, আর পরকালে গিয়ে আমাদেরকে দেখে অন্যরা হাসি মজা করবে। বলো ঠিক না বেঠিক? এখনো সময় আছে, পরিবর্তন ঘটতে হবে, নিয়ে আসতে হবে আমাদেরকে। কেমন পরিবর্তন? কিসের মাধ্যমে আসবে? সর্বপ্রথম পরিবর্তন আসবে যে আমরা সব কিছুকে ভুলে গিয়ে এক আল্লাহর দাসত্ব করার জন্য প্রস্তুত গ্রহণ করবো। জোরে বলেন ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এক উ'বুদু আই ওয়াহিদু রাব্বাকুম, এক আল্লাহকে স্বীকার করে নাও এবং তার প্রত্যেকটা আইন, প্রত্যেকটা বাণী, কানুনকে তার প্রতি আমল করতে হবে। কেমন? ইমানদার কাকে বলে জানেন? এবার শুনেন। ইমানদারের পায়ের নৌকের কোনা থেকে নিয়ে মাথার চুলের কোনা পর্যন্ত পুরো বডিটাই আল্লাহ ইমানদারের জন্য ইবাদতের জায়গা করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইমানদার হাসবে ইবাদত, ইমানদার হাঁটবে ইবাদত, ইমানদার কথা বলবে ইবাদত, ইমানদার পায়খানা করবে ইবাদত, ইমানদার পিশাব করবে ইবাদত, ইমানদার বাজার করবে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পায়খানাটা করতে হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক, তাহলে ইবাদতে গ্রহণযোগ্য হবে, নচেত নয়। কেমন? আজ আমাদের আগে কি ছিল? 2010-এর আগের কথা বলছি। মানুষের অভাব ছিল, সেই সময় মানুষ খাবার জন্য লালায়িত ছিল। এখন প্রত্যেকটা মানুষের বাড়িতে খাবার কোনো অভাব নাই, কিন্তু অভাব কি? প্রকৃত একজন মানুষের অভাব। বলুন ঠিক না বেঠিক? কেমন অভাব? এখনকার আগে মানুষ চুরি করতো অভাবের কারণে, পেটের দায়, আর এখন মানুষ ডাকাতি করতেছে কোটিপতির নাম লেখার জন্য। টাকাটা কোথা থেকে আসবে? কোনো কিছু নেই। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুনিয়ার জিন্দেগিতে চলতে গিয়ে যেই কোনো জায়গায় তোমরা যাও না কেন, তোমাদের লক্ষ্য রাখতে হবে যে তোমাদের ইবাদত প্রত্যেকটা জিনিসে যেন হয়। প্রিয় মুসলিম সমাজ, মুমিন বান্দা যদি সে প্রকৃত ইমানদার হয়, এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারে, আল্লাহ তার জন্য জান্নাত একদিন না একদিন দিবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একজন মুমিন বান্দা যদি বেঈমানি অবস্থায় মারা যায়, সে পৃথিবীতে যতই ইবাদত করুক না কেন, তার শেষকাল যদি ইমানদার না হয়, বেঈমানের অবস্থায় মারা যায়, বরবাদ হয়ে যাবে। কারণ ইমানদারের চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মনে রাখবেন। প্রিয় মুসলিম সমাজ, একটি হাদিস আপনার সামনে নিয়ে আসতেছি। বুখারী শরীফ 2য় খণ্ড, হাদিস নাম্বার 4306 নম্বর হাদিস। আন আবি হুরায়রা। দেখেন যে ইমানদারের গুরুত্বটা কতটা, যে ইমানদার হলে সে যতই বড় বেঈমানের অবস্থায় যদি কেউ মারা যায় আর ইমানদারের অবস্থায় যদি, বা দুইজনের কম্বিনেশনটা আপনাকে বুঝাতে চাচ্ছি, এই জন্য হাদিসটা নিয়ে আসলাম। কেন? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের দিনে একজন নবী হয়, তার পাপকে বাঁচাতে পারবে না জাহান্নামের আগুন থেকে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলিম সমাজ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم وأباه آدم يوم القيامة على قطرة أو غبرة। আল্লাহর নবী বলতেছেন, কাল কিয়ামতের দিনে, বন্ধু ভালো করে শোনো, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার হাবিব, তার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পিতা আজরের সঙ্গে সাক্ষাৎ করাবেন। আল্লাহর নবী এটাই হাদিস দ্বারাই বলছেন, ইয়ালকা ইব্রাহিম ওয়া আবাহু আজার। ইয়ালকা মানে সাক্ষাৎ করা,
ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাম, ও আবা মানে তার বাপ আজর। দুই বাপ বেটার সঙ্গে সাক্ষাৎ আল্লাহ করাবেন কাল কিয়ামতের দিন। আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম দূরে দাঁড়িয়ে থাকবে, তার বাবা আজরের বাম হাতে আমলনামা থাকবে। সেদিন বন্ধু বলুন তো, যে হাসরের ময়দানে যেই বান্দার বাম হাতে আমলনামা থাকবে, ওই বান্দার ঠিকানা জান্নাতি না জাহান্নামী? মুসলমান জবাব দেন। কোথায় ভাই? জাহান্নামে যাবে। তার বাবা বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়িয়ে থাকবে। দূর থেকে তার বেটা ইব্রাহিমকে দেখতে পাবে। পাওয়ার পরে বেটাকে ডাকবে, বেটা আয় আয় আয়, বেটা ইব্রাহিম আমার কাছে আসো। বেটা ইব্রাহিমের কাছে যাবে, বাবা গিয়ে বলবেন, বেটা দেখ আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছে। বেটা ইব্রাহিম, বেটা ইব্রাহিম রে, দুনিয়ার জিন্দেগিতে বেটা তুমি মূর্তি পূজা করিও না, মূর্তি পূজা করিও না, মূর্তি বিক্রি করিও না, বাবা মূর্তি তৈরি করিও না রে বাবা। বেটা রে, প্রতি দুনিয়ার জিন্দেগিতে বেটা তোমার কথা যদি মেনে নিতাম, আজকে তোমার বাবা হয় বেটা, আজকে আমার ডান হাতে আমলনামা থাকতো। বন্ধু, সেই বাবা ইব্রাহিম তার বাবার কথা শুনবে, কোন উত্তর দিবে না। লাস্টে বলবেন, বেটা ইব্রাহিম চল চল চল, সেই আল্লাহর কাছে চলো রে বেটা। তোমার আল্লাহর কাছে গিয়ে তুমি সুপারিশ করবে, আর সুপারিশ করার কারণে আমার এই বাম হাতের আমলনামা যদি ডান হাতে চলে আসে বেটা, তাহলে আমার ইহকাল কামিয়াব হয়ে যাব। বেটা, জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে বেটা। আল্লাহর আযাব বড় কঠিন। তার বাবার কথা চুপচাপ শুনবে ইব্রাহিম। ইব্রাহিম তার বাবার ডান হাত ধরে এবার মিজানের সামনে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আল্লাহকে কি এমন ভাষা বলবেন, যেই ভাষা বলার কারণে আল্লাহ হয়তো তার বাবাকে মাফ করতে পারে। আল্লাহর নবী ইব্রাহিম যাবে, আল্লাহকে বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আনতানি, ওগো আল্লাহ আপনি আজকে কিয়ামতের দিনে আপনি আমার সঙ্গে ওয়াদা করেছেন, আপনি আজকের দিনে আমাকে বেইজ্জত করবেন না আল্লাহ। ওগো আল্লাহ, আমার পাপের দিকে একটু দেখেন। এইভাবে কি বলবে আল্লাহ? আল্লাহ উত্তরে বলবেন, ও ইব্রাহিম তুমি খলিলুল্লাহ, তুমি আমার বন্ধু। আর খলিলুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। পৃথিবীর কোন বন্ধু তোর বাপকে কষ্ট হবে বন্ধু সহ্য করতে পারবে না, বলুন ঠিক না বেঠিক? বন্ধু হয় বন্ধুর বাপ জাহান্নামে যাবে, এটা তো হতেই পারে না। সঙ্গে সঙ্গে তার বাবাকে সামনে রেখে আল্লাহকে বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি। আল্লাহ বলবেন, ও ইব্রাহিম আয় আয় আয়, আমার কাছে আসো। পিছন দিক থেকে তোমার বাবার বাম হাতে আমলনামাটা ডান হাতে করে দিব। না না, আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু শুনে নেন, ইয়া ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা। ও ইব্রাহিম শুনে নাও, আমি দুনিয়ার জিন্দেগিতে আমি একটা এমন আইন বানিয়েছি রে ইব্রাহিম। এই যা আইনটা হলো কি? আইন হলো ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা। এই আইন হলো পৃথিবীর জিন্দেগিতে মুশরিক বেঈমানদের জন্য আমি আল্লাহ চিরতরে জান্নাতকে হারাম করে দিয়েছি। বেসিকিন মুতাল্লিকিন ফায়ুখাযু বিকাওয়াইমিহা ফালুকা ফিন্নার। আল্লাহ বলবেন, ইব্রাহিম শোনো, এবার ভালো করে শুনে নাও। তুমি যে জাহান্নামে দেখতে পাচ্ছ, আল্লাহ তাআলা
তার পাপকে একটা শ্রীগালার মতো চতুষ্প জানোয়ারের মতো বানিয়ে দেবে, মিজানের সামনে ঘোরাফেরা করবে। বন্ধুরে ঘুরতে 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 আল্লাহ ফয়সালা করবেন। ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা শুনে নাও, ইব্রাহিমের পিতার আমি আল্লাহ সাজা দিয়ে দিলাম। ফালকা ফিন্নার, এই 25 ফুট জানোয়ারটাকে তোমরা ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করো। ও ইব্রাহিম, এই চতুষ্প জানোয়ারটা কেউ না এটা হলো তোমার বাবা আহাজার। বন্ধু, সঙ্গে সঙ্গে তার বাবাকে জাহান্নামে দেওয়া হবে। বন্ধুরে, আজকে ওই জিনিসটা স্মরণ করো। আল্লাহ পাক বলতেছেন, বান্দা ইবাদত করো, ইবাদত করো। কেমন আর ইবাদত করবেন? সেই রবের ইবাদত করো। কি লাভ হবে? আহারে আলেমেরা, আপনারা প্রতিদিন কমসে কম 52 সপ্তাহে 52টা শুক্রবার হয়। শুক্রবার বয়ান চলছে। কি করতেছে বেচারা? নামাজ পড়ো, রোজা রাখো, সুদ খাইও না, বলে কি বলে না?